আপনারা এখানে দেখে আমার কত জমি নিব, ঠিক আছে? প্রতিবদ্ধ চাষি কত জমির উপর আপনাদের প্রথমে আমি বললাম তারপরে 1 একর জমি আছে, আমরা স্কেল ডিসকাস দিয়ে ওই ম্যাপ দেব, মাপেন ওই ম্যাপ দিয়ে আমাদের ঠিক আছে। এইটা আমরা করবো কি আমাদের যে ফর্ম আছে ফর্মের মাধ্যমে আমরা এই 1 একর জমিতে কয়জন চাষি আছে বললাম যে 3 জন চাষি আছে। এখন তো বেশি ভেঙে গেছে, এখন ক্ষুদ্র হয়ে গেছে। এখন আছে 1 একর জমিতে 8-10 জন চাষি আছে, তাই না? ছেলে আছে, ছেলের অমুক আছে, তমুক আছে, সব ভেঙে গেছে। এখন আপনি বললেন কি আমার সাথে একটা কন্ডিশনে আসলেন, আমি একটা ফর্ম দিলাম, চুক্তিবদ্ধ ফর্ম আছে। এই ফর্মটা দেওয়ার পরে ওখানে লেখা থাকে যে আপনার নাম কি, চাষির নাম কি, মৌজা কি, মৌজা কত, এরিয়া কত, এইসব লেখা, দাগ নম্বর কোনটা, কোন দাগে চাষ হবে, ওর সাথে এগুলো লেখা থাকে। লিখে আমি এইবার চুক্তিবদ্ধ হইতেছি যে আমি বিএডিসির কাছ থেকে বীজ নিয়ে আসবো, নিয়ে এসে চাষ করবো, বাজারের দাম বেশি হলেও আমি সেই বীজটা দিতে বাধ্য থাকি। ব্যাস, আপনার সাথে আমার এইটা চুক্তি থাকে, এই চুক্তি থাকে, এই চুক্তি ছাড়া অন্য কোনো চুক্তি নাই, ঠিক আছে? সামান্য একটা কাগজের চুক্তি থাকে, একটা মেমো মতো আছে, কাগজ মতো আছে, ওই কাগজ। এইবার আপনি করলো কি আপনাকে চুক্তিবদ্ধ চাষি হিসেবে বিএডিসি করলো আপনাকে লিস্টেড করে নেবেন, ঠিক আছে? যে আপনি এই 7 দিনের জন্য বিএডিসিতে যতদিন চাষ করবেন, বিএডিসি চাষ করার যতদিন সম্পর্ক থাকবে ততদিন আপনি এটা কি করবেন, চালায়া যাবেন। যাক, আপনি চাষি হয়ে গেলেন, চাষি হওয়ার পরে দেখা যাচ্ছে যে এইবার আমার সাথে আপনার কাজ শুরু হলো। আমি আমার যে ব্লক সুপারভাইজার আছে, আমার যে লোকজন আছে, তারা আপনার মাঠ দেখে আসলো, এসে বললো যে এইবার অমুক রহিমের বাড়ি জমিতে এতটুকু জমির ফসল, এতটুকু জমি চাষ হবে। কি চাষ হবে? সবজি চাষ হবে, বা ধান হবে, বা গম হবে। সেই প্রথমে 1 একর জমিতে ধান লাগে কত 10 কেজি, 10 কেজিতে হয় না, 15 কেজি লাগে, 15 কেজি ধান লাগে। আসার পরে ওইটা কি হলো, অ্যালটমেন্ট হয়ে গেল। 10 একর জমিতে আপনার 10 বস্তা 100 কেজি বা 150 কেজি আপনার বীজ অ্যালটমেন্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি এটা নিয়ে গেলেন কিসে? আপনি আমার কাছ থেকে নগদ পয়সা দিয়ে যে দাম, সেই দাম দিয়ে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার আপনি কি করবেন, এই ধানটা নিয়ে যে বাড়িতে যে প্রথমে একটা বাছাই দিবেন। আমাদের এইটা কোনো ভেজাল থাকতে পারে, ভেজালটা কি করবো, ভেজাল মুক্ত করবো, যে দেখি কালো ধান আছে কিনা, লম্বা ধান আছে কিনা, অমুক আছে কিনা, তমুক আছে কিনা, এগুলো মুক্ত করতে হবে। যাই হোক, আমরা কি করলাম, এটা ভেজাল মুক্ত করলাম, একটু হাত বাছাই করে দিয়ে রোদে দিলাম। রোদে দিলে এটা হলো কি, ঠান্ডা করার পরে আপনি কি করলেন, এইবার এটাকে